Good morning, students. Today I am going to discuss final part of the non-finite verb, that is infinitive. স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ যে আজকের আলোচনার যে সাবজেক্ট ম্যাটার সেটা হচ্ছে ইনফিনিটিভ। অলরেডি আমরা আগের ক্লাসে নন ফাইনাইট ভার্বের যে বাকি দুটো পার্ট যেরকম জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আমরা ডিসকাশন সেরে ফেলেছি। আজকের এই পর্বে ইনফিনিটিভ দিয়ে আমরা নন ফাইনাইট ভার্ব কমপ্লিট করব। সো উইদাউট ফার্দার ডিলে লেটস বিগিন। স্টুডেন্টস, এখানে দেখো ইনফিনিটিভের একটা ডেফিনিশন রয়েছে। অ্যান ইনফিনিটিভ ইজ ফর্মড ফ্রম আ ভার্ব বাট ডাজন্ট অ্যাক্ট অ্যাজ আ ভার্ব। তাহলে দেখো ইনফিনিটিভ মূলত একটা ভার্ব হলেও সে কিন্তু সেন্টেন্সের মধ্যে ভার্বের রোল প্লে করে না। ইট অ্যাক্টস অ্যাজ আ নাউন, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি মেড আপ অফ টু ওয়ার্ডস। মূলত এটা সেন্টেন্সের মধ্যে যখন ইউজ হয় তখন কখনো নাউন, কখনো অ্যাডজেক্টিভ অর কখনো অ্যাডভার্ব হিসেবে ইউজ হয় এবং সাধারণত দুটো শব্দ দিয়ে এটা তৈরি হয়, টু প্লাস V1 বা ভার্বের বেস ফর্ম। দিস টু ওয়ার্ডস অ্যাক্ট টুগেদার অ্যাজ নাউন, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। এবং এই যে দুটো ওয়ার্ড যখন তারা একসঙ্গে বসে তখন তারা নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের ফাংশন প্লে করে। এক্সাম্পল রয়েছে এখানে দেখো, এখানে এক্সাম্পল রয়েছে আই লাভ টু সুইম। এখানে এই টু সুইমটা নাউনের রোল প্লে করছে। আবার দেখো দ্য পার্সন টু কল ইজ রবি। এই যে টু কলটা এখানে অ্যাডজেক্টিভের রোল প্লে করছে। তার কারণ হচ্ছে এই টু কল দ্য পার্সনকে মডিফাই করছে বা ডিসক্রাইব করছে, তাই এখানে টু কলটা অ্যাডজেক্টিভের কাজ করছে। এবং 3 নম্বর যেটা রয়েছে সেটা দেখো আই কান্ট ওয়েট টু সি। এটা অ্যাডভার্বের রোল প্লে করছে, কারণ এখানে টুটা এই যে ভার্ব রয়েছে তাকে ডিসক্রাইব বা মডিফাই করছে বা কোয়ালিফাই করছে। আশা করি এই 3টে বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হলো। এরপর আমরা পরবর্তীতে কী আছে দেখে নিই। দেখো সেন্টেন্সের মধ্যে ইনফিনিটিভস দুরকম পদ্ধতিতে ব্যবহার হতে পারে। ফার্স্ট যেটা রয়েছে দেখো ফুল ইনফিনিটিভ বা টু ইনফিনিটিভ, যেটাকে আমরা টু প্লাস V1 বলে থাকি। সেই পদ্ধতিতে আমরা ইনফিনিটিভকে ব্যবহার করতে পারি, যেরকম টু প্লে, টু ব্রেক। এটাকে যদি আমরা সেন্টেন্সে কনভার্ট করি দেখো আই ওয়ান্ট টু প্লে ফুটবল। এবং এই কারণেই যখন আমরা কোনো সেন্টেন্স লিখি টু এর পরে কোনো ভার্বের চেঞ্জ করি না, ঠিক আছে, সবসময় টু প্লাস V1 বলি, কারণ সেক্ষেত্রে ফুল ইনফিনিটিভ বা টু ইনফিনিটিভকে বোঝায়। তো ফুল ইনফিনিটিভ বা টু ইনফিনিটিভের ক্ষেত্রে সবসময় আমরা টু এর পরে ভার্বের বেস ফর্মটাকে ইউজ করব, কোনো চেঞ্জ করব না, মানে এক্সেপশন ছাড়া। ছাত্ররা দেখো এখানে বেয়ার ইনফিনিটিভ রয়েছে। বেয়ার ইনফিনিটিভ সম্পর্কে আমি ডিটেলে এখানে আলোচনা করব না, শুধু এটুকু জানো যে বেয়ার ইনফিনিটিভ হচ্ছে উইদাউট টু, অর্থাৎ যেরকম কমপ্লিট বা ফুল ইনফিনিটিভে টু প্লাস V1 থাকে, এক্ষেত্রে সেটা থাকবে না, এখানে টু থাকবে না। যেরকম এক্সাম্পলে তোমরা আছে দেখতেই পাচ্ছ যে লেট হিম গো, এখানে গোটা হচ্ছে ইনফিনিটিভ কিন্তু তার আগে টু বসেনি, অর্থাৎ এরকম ক্ষেত্রকেই বলা হবে বেয়ার ইনফিনিটিভ, যেখানে আমরা টু এর ব্যবহার করব না। ছাত্ররা এখানে দেখো কাইন্ডস অফ ইনফিনিটিভ রয়েছে। এবং ফার্স্ট যেটা রয়েছে দেখো সিম্পল ইনফিনিটিভ, যাকে আমরা নাউন ইনফিনিটিভও বলবো, কারণ এই ধরনের ইনফিনিটিভ সেন্টেন্সের মধ্যে নাউনের ফাংশন প্লে করে। যেরকম এক্সাম্পল রয়েছে দেখো আই অ্যাম টু গো। এখানে টু গো কথাটা নাউনের ফাংশন প্লে করছে, তাই আমরা একে নাউন ইনফিনিটিভ বলবো। আর একটা রয়েছে সেটা দেখো জিরান্ডিয়াল ইনফিনিটিভ। এটাকে সাধারণত কোয়ালিফাইং ইনফিনিটিভ বা জিরান্ডিয়াল ইনফিনিটিভও বলা হয়, কারণ এটা নাউন, ভার্ব অথবা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, তো সেই কারণে একে জিরান্ডিয়াল ইনফিনিটিভ বলা হয়। যেরকম দেখো দ্য ম্যান হ্যাজ নো টাইম টু ওয়েস্ট। এখানে এই টু ওয়েস্টটা অ্যাডজেক্টিভের রোল প্লে করছে, ঠিক আছে, কারণ এখানে নাউনকে সে মডিফাই করছে বা ডিসক্রাইব করছে।
ছাত্ররা এতক্ষণ পর্যন্ত আমরা সিম্পল ইনফিনিটিভ এবং জিরান্ডিয়াল ইনফিনিটিভের একটা ওভারঅল ডিসকাশন করছিলাম। এখন আমরা সিম্পল ইনফিনিটিভ এবং জিরান্ডিয়াল ইনফিনিটিভের বিষয়টা একটু ডিটেলে জেনে নেব। দেখো, সিম্পল ইনফিনিটিভ ক্ষেত্রে কি হয় যে উই ক্যান কল সিম্পল ইনফিনিটিভ অ্যাজ আ ভার্বাল নাউন বিকজ ইট ইজ ইউজড ইন আ সেন্টেন্স অ্যাজ এ নাউন। অর্থাৎ সিম্পল ইনফিনিটিভকে আমরা ভার্বাল নাউন বলবো, কারণ এটা ভার্ব হলেও নাউনের রোল প্লে করে বা নাউনের কাজ করে, সেই কারণে এটাকে আমরা ভার্বাল নাউন বলবো। ওয়্যার টু ইউজ সিম্পল ইনফিনিটিভ, আমরা কোন কোন ক্ষেত্রে সিম্পল ইনফিনিটিভটাকে ব্যবহার করতে পারি। দেখো, এখানে ফার্স্ট যে রুল আছে সেটা হচ্ছে অ্যাজ আ সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। সিম্পল ইনফিনিটিভ ক্যান বি ইউজড অ্যাজ আ সাবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসেবে সিম্পল ইনফিনিটিভকে ব্যবহার করা যেতে পারে। যেরকম দেখো এক্সাম্পল এখানে দেওয়া আছে, টু এক্সারসাইজ ইজ ইউজফুল। এখানে দেখো ইজটা হচ্ছে সাবজেক্ট এবং তার ভার্বের পজিশনে ইনফিনিটিভ বসে আছে টু এক্সারসাইজ। তাহলে সেই ক্ষেত্রে এই জন্য বলা হচ্ছে কি যে সিম্পল ইনফিনিটিভ ক্যান বি ইউজড এজ এ সাবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের সাবজেক্টের পজিশনে বসতে পারে আর কি। আচ্ছা, তারপরে যেটা রয়েছে অ্যাজ অ্যান অবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ ভার্বের অবজেক্টের পজিশনেও ইনফিনিটিভ ইউজ হতে পারে। এক্সাম্পল হিসেবে এখানে দেখে নাও যে আই ওয়ান্ট টু প্লে, ওয়ানটা ওখানে ভার্ব এবং টু প্লেটা হচ্ছে এখানে অবজেক্টের পজিশনে, এবং অবশ্যই এটা ইনফিনিটিভ, কিন্তু এটা অবজেক্টের পজিশনে বসে আছে। কার অবজেক্টের পজিশনে? ভার্বের অবজেক্টের পজিশনে, এবং ভার্বটা কি এখানে ওয়ান্ট। তাই এখানে বলা হচ্ছে অ্যাজ অ্যান অবজেক্ট অফ এ ভার্ব ইনফিনিটিভটাকে আমরা ব্যবহার করতে পারি। তারপরে দেখো যেটা রয়েছে অ্যাজ অ্যান অবজেক্ট অফ এ প্রেপোজিশনের অবজেক্টেও আমরা ইনফিনিটিভটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখে নাও, দ্য কার ইজ অ্যাবাউট টু স্টার্ট। এখানে দেখো এই অ্যাবাউটটা হচ্ছে অবশ্যই একটা প্রিপোজিশন, এবং তার অবজেক্টের পজিশনে, অবজেক্ট মানে তার ঠিক পরেই ইনফিনিটিভ রয়েছে। তাই আমরা কি বলছি যে ইনফিনিটিভটা এখানে প্রেপোজিশনের অবজেক্টের পজিশনে বসেছে। তারপরে যেটা রয়েছে দেখো অ্যাজ আ কমপ্লিমেন্ট টু এ ভার্ব। কমপ্লিমেন্টের ডেফিনিশন তোমরা জানো যে দ্যাট কমপ্লিট দ্য সেন্স অফ এ সেন্টেন্স, এবং এখানে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। দেখো, হি ইউজ টু সেল হিজ হাউস। এখানে ইজটা হচ্ছে ভার্ব, এবং সেই ইজ ভার্বটাকে ফার্দার কমপ্লিট করছে ইনফিনিটিভ টু সেল। এখানে কিন্তু কমপ্লিমেন্টের রোল প্লে করেছে, তাই আমরা বলবো যে অ্যাজ কমপ্লিমেন্ট টু এ ভার্ব অবশ্যই ইনফিনিটিভ এখানে ফাংশন প্লে করেছে। এরপর আমরা যে দ্বিতীয় প্রকারের ইনফিনিটিভ নিয়ে ডিসকাশন করেছিলাম সেটা হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ, যেটাকে আমরা কোয়ালিফাইং ইনফিনিটিভ বলেছিলাম। এটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা ভার্বকে মডিফাই করে। দেখো, আমরা কোথায় কোথায় এই জিরান্ডিয়াল ইনফিনিটিভ ব্যবহার করব। টু মডিফাই আ নাউন, নাউনকে মডিফাই করে। এক্সাম্পল দেখে নাও, আই হ্যাভ নো টাইম টু আর্গু। এখানে দেখো টাইম হচ্ছে নাউন এবং টু আর্গু হচ্ছে, দেখতেই পাচ্ছ টু আর্গু হচ্ছে এখানে হচ্ছে অ্যাডজেক্ট মানে ইনফিনিটিভ, কিন্তু এটা অ্যাডজেক্টিভের রোল প্লে করেছে, কারণ এটা নাউনকে মডিফাই করছে। টু মডিফাই আ নাউন, দেখো এখানে টাইমটা হচ্ছে নাউন এবং তাকে মডিফাই করছে ইনফিনিটিভটা, যেটা হচ্ছে টু আর্গু। এরপরে দেখো জিরান্ডিয়াল ইনফিনিটিভ আর কাকে মডিফাই করে। টু মডিফাই অ্যান অ্যাডজেক্টিভ, একটা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে। এক্সাম্পল দেখে নাও, আই অ্যাম হ্যাপি টু ডিসকভার দ্য ট্রুথ। এখানে এই সেন্টেন্সে হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং টু ডিসকভারটা এখানে ইনফিনিটিভ, কিন্তু এখানে যে অ্যাডজেক্টিভের রোল প্লে করছে, কারণ এটা ইন দ্য অ্যাবাভ এক্সাম্পল হ্যাপি ইজ অ্যান অ্যাডজেক্টিভ হুইচ ইজ মডিফাইড বাই দ্য ইনফিনিটিভ টু ডিসকভার। এই যে টু ডিসকভারটা হচ্ছে অবশ্যই ইনফিনিটিভ, যেটা কিনা এই সেন্টেন্সের যে অ্যাডজেক্টিভ পার্টটা রয়েছে হ্যাপি, সেটাকে মডিফাই বা ডেসক্রাইব করছে। তাই ইনফিনিটিভ কিন্তু অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। তারপরে লাস্ট যেটা রয়েছে দেখো যে টু মডিফাই আ ভার্ব, এখানে ভার্বকেও কিন্তু ইনফিনিটিভ মডিফাই করতে পারে। যেরকম দেখো, রভি কেম টু মিট রাজ। এই কেমটা এই সেন্টেন্সের ভার্ব এবং টু মিটটা হচ্ছে ইনফিনিটিভ, এবং এই ইনফিনিটিভটা কেম ভার্বটাকে মডিফাই বা ডেসক্রাইব করছে বা কোয়ালিফাই করছে। দেখো, হিয়ার ইন দ্য এক্সাম্পল দ্য ভার্ব কেম ইজ মডিফাইড বাই দ্য ইনফিনিটিভ টু মিট। হিয়ার
শোজ দ্য পারপাস, অর্থাৎ এখানে কিন্তু একটা পারপাসও কোথাও না কোথাও এক্সপ্রেস হচ্ছে, কারণ রবির আসার কারণটা কি, আসার পারপাসটা কি, সেটা হচ্ছে টু মিট রাজ। ঠিক আছে, সো দিজ আর দ্য থিংস। আই হোপ তোমরা সঠিকভাবে জিনিসটা বুঝতে পেরেছ। তবু যদি কোনো জায়গায় তোমাদের অসুবিধা হয় তোমরা অবশ্যই বরাবরের মতো কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি যথাসম্ভব যত তাড়াতাড়ি পারা যায় তার উত্তর দেব। আজকের ভিডিওতে এই পর্যন্তই, এবং এরই সঙ্গে সঙ্গে আমরা নন ফাইনাইট ভার্বটাকে পুরোপুরি ডিসকাস করে ফেললাম, একেবারে পুরোপুরি কমপ্লিট করে ফেললাম। আরও একবার বলছি, যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে নন ফাইনাইট ভার্বের সম্পর্কে, ওই যেগুলো পার্টিসিপল, জিরান্ড এবং আজকে যেটা আলোচনা করলাম ইনফিনিটিভ, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং আমি তার উত্তর দেব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ আ গুড ডে।